ব্লগ বানালে বেশি ভাইরাল। এই লোকটিকে আমি একটি কম্পিউটার গিফট করে দিলাম। কম্পিউটার হাতে দিয়ে ওর কেড়ে নিয়ে চলে আসবেন ভিডিও আপনি। ছোটকালে এনে বাদাম তুলতে আসতাম। বাদাম? বাদাম চাষ করতো এদিকে বাদাম চাষ এদিকে ঘোরা খেলাইতো নাকি? হ্যাঁ, ঘোড়া দাবড় হইতো। আমরা একবার দেখিলাম এই মাঠে হইলো বাদাম তুলতে যেতাম। আমাদের সময় আখ ছিল, আখ লাগাইতাম। আপনাদের সময় আখ ছিল না? এগুলোই তো লাগাই। এখন লাগায় না, এখন এখন কই লাগাই। আমাদের সময় কি লাগাইতো? তোমার সময় ছিল না আখ? তুই তো ছোট মানুষ, ওই বেড়ে দিবার দাঁড়াতাম, চিরাক মিরাক দিত, সেট করে বের করে দিতাম চিরাকের মধ্যে। আমাকে কোনে পাততেন নিয়ে একবারে কোন যে 50 টাকা দাও। শিকারপুরি ক্ষেত সীমানা কোন পর্যন্ত পাবেন? এটাও তো শিকার করি। ওই যে সেই ক্ষেত সীমানা কোন পাবেন? এটা শিকারপুর মাঠ পাড়া। এই কোন মাঠ পাড়া, কোন জায়গায় লেখা আছে মাঠ পাড়া? হ্যাঁ, কিন্তু এটা তো শিয়ারপুর মাঠ পাড়াই। না, আইডি কার্ডের পিছনে দেখবি কোন সময় মাঠ পাড়া লেখা নেই, লেখা আছে দক্ষিণ পাড়া। এটা হলো দক্ষিণ সাইডে। এই বিটা তো আস্তে চালাচ্ছে এখানে, বাদিক নেই। তা শিকারপুর ক্ষেত সীমানা আরো ওই পর্যন্ত, ওইদিকে আরো যায়। এইটুকু হলো শিকারপুরের ভিতরে, এই রাস্তা শিকারপুরের ভিতরে। ওই ম্যাপে লেখা থাকে শিকারপুর রোড, আবার ওই সামনেতে জয়রামপুর রোড। তাই এটা হলো এইসব জমি হলো শিকারপুর মৌজার ভিতরে। দু এক সময় মনে হয় এই সব জায়গায় এসে বাড়ি করি। হ্যাঁ, নিরিবিরি এই এই এদের এই সময়কার পরিবেশটা খুব ভালো, ঝামেলা নেই, ঝগড়া নেই। কিন্তু এই যে কারেন্ট আছে, এখান থেকে কারেন্ট নিলাম, নিরিবিরি একটা পুকুর থাকবে, একটু বসার জায়গা থাকবে, সেই আরাম, ভালো হবে না? দিনের বেলা বাতাস, প্রকৃতির বাতাস। তবে এখন যে সমস্যাগুলো ওরা বুঝতে পারছে না, এই জায়গায় থাকার সময় সেই সমস্যাগুলো বুঝতে পারবে না। সমস্যা আছে, তাও দেখা যাচ্ছে একটু ভয় টয় কি করলো, রাত করে দেওয়া যাচ্ছে, ডাকাত বাগাত করলো, গাড়ি তো নেই, গাড়বার উঠাই দেবো। যদি 2-3টে বাড়ি একসাথে হয় তাহলে আর কোনো সমস্যা হয় না তেমন, কিন্তু প্রাচীর দেওয়া থাকলে সমস্যা হবে না। ট্রাই তো করবে নেই, তা তো করবে নেই, অস্ত্র রেখে দিতে হবে রেডি করে, কারেন্ট মারে দিয়ে দিতে হবে, দিয়ার টককালি কারেন্টে লাগবে। কারেন্টের বলে রোগ তো শুনে নেয়, এটা কি সত্যি কথা? রক্ত চুষে নেয় না, তাহলে ওইটা তাই তো করবা। কারেন্টে ধরলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, করে জমে যায়, মনে করে দাঁড়িয়ে যায়। যখন হার্টে যখন রক্ত না পৌঁছাবে, হার্ট বেশি বাড়ি মারবে, হলে রক্ত যখন না যাবে তখন আস্তে আস্তে হার্ট হলে কাজ করা বন্ধ করতে হবে। আমার কাছে সেদিন কইলেন ওই যে এই জন্যই কারেন্টটা ধরার সাথে সাথে মানুষ মরে না, মরে হলো 1-2 মিনিট ধরে থাকার পরে। হার্ট যখন কাজ করা বন্ধ করে দেয় তখনই মরে যায়। আর একটুখানি দৌড়ালি হাঁপাই গেলে হার্ট বিটর তো বাড়ে, কি তো রক্ত চলাচল হয় না, বেশি হলে পৌঁছায় না, বেশি হলে পৌঁছানোর জন্য জোরে জোরে কাঁপে। আপনি আমার কাছে একবার কইলেন যে বিদ্যুৎ চামড়ায় ওই বিদ্যুৎ ধরে রাখা গেলে কত বছর বাংলাদেশেই করা লাগবে না, কারণ জন্য এটা কি মানে কেরকম, এটা আবার কদিন আমি সেনকেই বুঝতে পারলাম না ভালোভাবে। সব জায়গায় সব জায়গায় কি সবকিছু চলে রে? এই যে বিদ্যুৎ চমকায় না আকাশে, এই বিদ্যুৎ যদি রেখে দেওয়া যায় তো
হাজার বছর এই বিদ্যুৎ দিয়ে সারা পৃথিবীতে এই কারেন্টের হলো কাজ করা যেত, তাও বিদ্যুতের ঘাটতি হতো না। কয়লা দিয়ে বিদ্যুৎ বানায়, তাহলে তোর মাথার উপর কি অবস্থা হবে? এই কারেন্ট আবিষ্কার করে কিটা তো জানিস? কারেন্ট ম্যান হয়ে যেতাম। সাধারণ কথা শুনেছেন, ওই বিদ্যুৎ যখন মাথা উপর পড়তো তাহলে কারেন্ট ম্যান হয়ে আগে যেত। যা কারেন্ট ম্যান এরা মারবার সব কারেন্ট এরিয়া মরে যাবে। স্বামীর আগে মারবি বুঝলি? মুই বাঁচবিটা কি সেইটা দেখ আগে। স্পাইডারম্যান এই যে পরশুদিনের কাহিনী, এই যে আড়মক একজন মারা গেছে এই বজ্রপাত হয়ে। ও তো কারেন্ট সহ্য করতে পারে না, আর তুই পারবি না মানে টিভি লাগাই মানে ও হলো এই ভাত খেয়ে যাবে, গাছ শক্তি বানিয়ে যাবে। এর আসলে কবে পিস করবে বেরিয়া 3-4 বছর পর কি? হলেও হতে পারে সন্দেহ। তোর ছেলেবেলেরা হলো দেখবে যে পিস করা। কি হলো হ্যাঁ, যদি বিয়েই না করি তাহলে আমার ছেলেবেলা দেখবে। তাহলে হচ্ছে পারে। যখন বিয়ে করলে আর তোর বউ টিকলো না, তাহলে স্বামীর আমি তো অন্য জায়গায় থাকবে না। কোথায় থাকবো? এই এলাকায় থাক। এলাকায় থাকতে তুই ছোট মানুষ তো মেলা দেরি করে হবে না। তাহলে স্বামীরই দেখবে না। না ও মানসায় থাকবে না, ও দেখবে না। কাল বোধ মানসায় পাবো, তো সেক্সি আরে মানসায় পাবো। তাহলে যে আমরাই দেখবো না। মেলা রাত হয়ে গেছে।